সিপাহী জলা দক্ষিণাঞ্চলের উদ্যোগে শনিবার দুপুরে সোনামুড়া মহকুমা সদরের দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে রানী অহল্যাবাই হোলকার এর ৩০০তম জন্মজয়ন্তী পালন করা হয়। সিপাহী জলা দক্ষিণাঞ্চল অর্থাৎ সোনামুড়া মহকুমা ভিত্তিক কর্মশালার মাধ্যমে। এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বর্তমান ত্রিপুরার বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রকাশ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস রায়, বিজেপি সিপাহী জলা দক্ষিণাঞ্চলের অর্থাৎ সোনামুড়া মহকুমার সভাপতি উত্তম দাস, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, সিপাহী জেলা দক্ষিণ অংশের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। জেলাভিত্তিক কর্মশালার প্রধান বক্তা প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস রানী অহল্যাবাই হোলকরের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মহারানী অহল্যাবাই হোলকার ছিলেন প্রচণ্ড দূরদৃষ্টি সম্পন্ন মহিলা। প্রায় ২৫০ বছর আগে মহারানী অহল্যাবাই হোলকার স্বামী খান্দের রাও এর মৃত্যু হয়। মৃত্যুর পরে ইন্দোরের হাকার রাজ্যের শাসক ছিলেন। নিজের ২৮ বছরের শাসনকালে তিনি বহুবিধ সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কাজ হাতে নিয়েছিলেন। সবগুলি সম্পূর্ণ করে যেতে পারেননি, কিন্তু ওনার দৃষ্টি এতটাই দূরদর্শী ছিল যে প্রায় ২৫০ বছর পরে এই দেশে ভারতবর্ষের মানুষ রানী অহল্যাবাই খন্ডেকরের চিন্তা ভাবনাগুলি প্রতিফলন নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন। মহারানী অহল্যাবাই খন্ডেকর সমাজ সংস্কারমূলক যে কাজগুলি করতে চেয়েছিলেন এর কয়েকটা হলো, বিয়ের সময় যৌতুক প্রদানের ব্যবস্থার বিরোধী ছিলেন। এই প্রথার বিরুদ্ধে আইন তৈরি করতে উদ্যত হয়েছিলেন। বিধবা নারীরা যাতে দত্তক সন্তান নিতে পারেন এর ব্যবস্থা তিনি করেছিলেন, কারণ এর দ্বারা স্বামীর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। নারী ও শিশুদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বিধবা বিবাহ আইন চালু করার পরিকল্পনাও নিয়েছিলেন এবং সমাজের মধ্যে থাকা ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করার পরিকল্পনাও নিয়েছিলেন জোরালোভাবে। মহারানী অহল্যাবাই হোলকারের আরও একটি প্রবল দূরদর্শিতার নিদর্শন ছিল নিরাপত্তা বাহিনীতে পুরুষদের পাশাপাশি মহিলাদের সমান অধিকার এবং মর্যাদা দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন নিরাপত্তা বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ থাকলে পুরুষদের পাশাপাশি মহিলারাও অনুরূপভাবে দেশ রক্ষা করতে পারবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। উল্লেখ করতে হয় ১৭২৫ সালের ৩১শে মে বর্তমান মহারাষ্ট্রের আহমেদনগর জেলার চৌন্ডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবা মানকোজি রাও সিন্ধ্রে ছিলেন ওই গ্রামের পাতিল। রানী অহল্যাবাই ছিলেন দেবাদিদেব মহাদেবের একজন বিশেষ ভক্ত। সেই ভক্তির কল্যাণে গোটা রাজ্যের মধ্যে বহু সংখ্যক মন্দির স্থাপন করেছিলেন। কেবলমাত্র তাই নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওই সময়ে মন্দির ও ধর্মশালা স্থাপন করার জন্য তিনি ছিলেন একজন পথিকৃৎ। এটাও বলা ভালো, নিজের ধর্মের বিভিন্ন মন্দির স্থাপন করার পাশাপাশি অপর অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মস্থানগুলি রক্ষা করার জন্য তিনি সচেষ্ট এবং প্রয়াস নিয়েছিলেন। বর্তমানের উত্তরপ্রদেশের ইন্দোরের মারাঠা শাসক হোলকার রাজবংশের তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্রবধূ। ১৭৯৫ সালের ১৩ই আগস্ট ৭০ বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন। মহারানীর আসনে অধিষ্ঠিত থেকে দেশ বহু বছর পর এমন একজন মিয়ার নারীকে স্মরণ করছে। ওনার জীবনী নিয়ে বা সমাজের প্রতি সুচিন্তা ছিল, দূরদৃষ্টি ছিল, তা কখনো কোনো সরকারই ঠিকভাবে স্বীকৃতি দেয়নি। বর্তমান বিজেপি সরকার কেন্দ্রীয়ভাবে এবং রাজ্যগুলিতে ৭০ বছরের জীবনযাত্রা সমাজের জন্য যে কাজগুলো করে গেছেন তাকে সম্মান জানিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। রানী অহল্যাবাইকে সবার মধ্যে জীবিত করে রাখার জন্য তিনি আজ থেকে প্রায় ২৫০ বছর আগে যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, বর্তমানের বিজেপি সরকার সেই দিশাতে কাজ করছে। আজ থেকে ২৫০ বছর আগে শিশু এবং মহিলাদের শিক্ষা সুনিশ্চিত করার আইন প্রয়োগ করেছিলেন নিজের শাসনকালে। আর এখন দেশের বর্তমান সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এই শপথে এগিয়ে চলছে। সামরিক বাহিনীতে মহিলাদের নিযুক্তি করার বিষয়টির কথা তখনই চিন্তা করেছিলেন। এখন ভারতীয় সামরিক বাহিনীতে মহিলাদের গুরুত্ব অপরিসীম। অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছিলেন ২ মহিলা। পাশাপাশি তিনি উপস্থিত সকলের কাছে আহ্বান রাখেন রানী অহল্যাবাইয়ের জীবনী সম্পর্কে সকলকে জাগ্রত করতে। শনিবার দিনের এই জেলাভিত্তিক কর্মশালায় এছাড়াও বক্তব্য রাখেন সিপাহী জলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস, সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটির সভাপতি বিল্লাল মিয়া। এদিনের এই কর্মসূচিতে সোনামুড়া মহকুমার ৪টি বিধানসভা কেন্দ্র থেকে অর্থাৎ মণ্ডলগুলি থেকে আসা দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তার রাজত্বকালে দুঃখী এবং অভাবীদের তার অভাব নিয়ে এবং তার দুঃখীদের দুঃখ নিরসনে কাজ করতেন। তার জন্য ওই প্রশাসকের সামনের দিকে পূর্ণ স্রোত নামে বিশেষিত করা হয়। বিভিন্ন কবি, বিভিন্ন দার্শনিক আমাদের এই অহল্যাবাইকে কেউ সাধ্বী, কেউ দেবী,
কেউ বা মাতশ্রী, কেউ বা নির্মলী গঙ্গা জলের সঙ্গে তুলনা করে তাকে ওনাকে বিশেষণে বিশেষিত করেছেন। যৌতুক বিয়ের সময়ে যৌতুক দিয়ে আমরা বিভিন্ন ধরনের সামগ্রী বা অর্থ এগুলি দিয়ে বিয়েতে করেছি। যৌতুক সেই বিরোধীদের কাছ থেকে 300 বছর আগে তিনি কিভাবে উপলব্ধি করেছিলেন যে যৌতুক একটা সমাজের কুসংস্কার বা একটা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়, এই বিধিটাকে লঙ্ঘন করে চলছে এবং সেটাকে ভাঙতে হবে এবং সেই যৌতুক বিরোধী কঠোর আইন তিনি প্রণয়ন করেছিলেন। আমাদের দত্তক সন্তান নেওয়ার আইন, বিধবা হলে সন্তান নেওয়া যাবে না, বিধবা হলেও তিনি দত্তক সন্তান নিতে পারবেন, সে আইনটা করেছেন। নারীর শিক্ষার অধিকার প্রদান করা, নারীদের শিক্ষায় শিক্ষিত না হলে সেটা অন্ধকার, আমরা জানি আমাদের জীবন যেমন অন্ধকার, জগৎ সমস্ত কিছু, নারীর শিক্ষা সেই অধিকার প্রদান, সেটা তখন তিনি 300 বছর আগে চিন্তা করে সেটা করেছিলেন। নারী ও শিশুদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করেন, নারীদের এবং শিশুদের সুরক্ষার জন্য আইন প্রণয়ন তিনি তখনই চিন্তা ভাবনা করে সেটা করেছিলেন। নিঃসন্তান বিধবাদের সম্পত্তি, আগেও বক্তারা বলেছেন, সেটা সরকারি সম্পত্তি বা রাজার সম্পত্তি হয়ে যায়, স্বামী দেওয়া যেন বিধবার সেই অধিকার থাকে না। উনি বলছেন না, বিধবা হলে সেই স্বামীর সম্পত্তির অধিকার ওই স্ত্রী থাকে, বিধবা স্ত্রী থাকে, সেটা রাজা হবে না, সেইটা তখন সেই আইন তিনি প্রবর্তন করেছিলেন। বিধবা মহিলাদের পুনর্বিবাহকে নৈতিক সমর্থন তিনি দিয়েছিলেন। বিধবা বিবাহ সেটাও তিনি চালু করার জন্য সেদিন সমর্থন তিনি দিয়ে সেই আইন তৈরি করেছিলেন। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা এবং কর্মচারীদের প্রতি ন্যায় আচরণ করা, এই ভিক্ষাবৃত্তি এখনো আমরা ঘৃণা করি বা আমরা এখনো সমাজে এমন ব্যক্তি আছে এবং লোক আছে যারা ভিক্ষা করে। 300 বছর আগে তিনি উপলব্ধি যেটা ভিক্ষাবৃত্তি সেটা হবে না, সেটা নিষিদ্ধ হবে, ভিক্ষাবৃত্তি চলবে না। সোনামুড়া থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, অমর বার্তা।